টেক্সটবুক তালাশের আরেকটি পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনেক শিক্ষার্থী যারা কিনা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের কাছ থেকে জানা গেছে এইচএসসি ইংলিশ ফর টুডে এই বইটি অনেকে পেয়েছে কিন্তু রেখে দিয়েছে বুক সেলফের একেবারে নিচে। অনেকে কয়দিন পরে হয়তো পাবে না খুঁজে। এই বইটি কেন পড়ছে না এটার প্রশ্নের উত্তরে অনেক শিক্ষার্থীদের বলছে যে এই বইটি পড়তে লাগছে বিরক্তিকর, কারণ এই বইটিতে নাই একটি বাংলা শব্দ। অনেকে বুঝতেই পারছে না কিভাবে শুরু করবে। আর এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই ইংরেজি প্রথম পত্র এইবার তুমি মজা করে পড়বে, মজা করে বুঝবে। এজন্যই আমরা নিয়ে এসেছি টেক্সটবুক তালাশ। আর এই টেক্সটবুক তালাশের আজকের পর্ব ইউনিট 1 এর এডুকেশনাল লাইফের লেসন 1 দ্য প্যারটস টেল, তোতা পাখির গল্প। তোতা পাখির গল্প শুধু আমরা পড়েই যাব না, আমরা এই তোতা পাখির গল্পের প্রত্যেকটা সেন্টেন্সের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, ফ্র্যাগমেন্টেড ট্রান্সলেশন এবং প্রবাবেল যত আলোচনা আছে সবকিছু আমরা এখানে দেখাবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ অপেক্ষা করে তালাশের ইন্ট্রো শুনলে, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব মেইন আলোচনায়। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই প্যারটস টেইলের তোমরা একেবারে শুরুতেই পাবে প্যারটস টেইল লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগোর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্যারটস টেইলটা ট্রান্সলেট করেছেন বা ট্রান্সলেশন করেছেন তিনি হচ্ছেন কায়সার হক। সো তোমরা বইতে এইভাবে পাবে, আমি প্রত্যেকটা সেন্টেন্স তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। এখানে ওয়ান্স আপন আ টাইম, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে একদা, এটা হচ্ছে কি একদা। দেয়ার, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। লিভড, লিভড হচ্ছে বাস করা, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম মানে V2। বাস করত, আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এ। বার্ড হচ্ছে এইখানে নাউন। আমরা এখানে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে সবাই জানি বার্ড হচ্ছে এখানে বি হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ড, এই জন্য একটি অর্থে অ্যান হবে না, এ হবে। তার মানে দেখতে পাচ্ছি একদা এক সময় দেয়ার লিভড আ বার্ড, সেখানে বাস করত একটি পাখি। দেখো ইট, এটা হচ্ছে তোমাদের প্রোনাউন রেফারেন্সে লাগবে। এই ইট কার পরিবর্তে বসেছে? এটা হচ্ছে বার্ডের পরিবর্তে বসেছে। ইট এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। এই প্রোনাউনটা ব্যবহার করেছে এ বার্ডের রেফারেন্সে। এরপর দেখো ওয়াজ, এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে বি ভার্ব আছে, এই বি ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এটাকে তুমি বি ভার্ব বলতে পারো অথবা লিঙ্কিং ভার্ব বলতে পারো। আর এই বি ভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসে। এইখানে আনলেটার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই আনলেটার্ড এটার অর্থ হচ্ছে অশিক্ষিত বা মূর্খ। তাইলে খেয়াল করে দেখো, অশিক্ষিত বা মূর্খ অর্থে আমরা এই জায়গায় ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করে থাকি আনলেটার্ড। তাইলে দেখো ওয়ান্স আপন এ টাইম, একদা দেয়ার লিভড আ বার্ড, একটা পাখি বাস করত, ইট ওয়াজ আনলেটার্ড, এটা কি ছিল? মূর্খ বা অশিক্ষিত ছিল। এবার দেখো ইট, এই ইট দ্বারা কাকে বুঝিয়েছে? আ বার্ডকে বুঝিয়েছে। এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। লিখে রাখো তোমাদের বইতে, যাদের কাছে এই তালাশ বইটা থাকবে, তালাশ বই তো তোমরা সুন্দরভাবে পাবে। এই টেক্সট বুকের জন্য এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য তোমাদের বেস্ট একটা প্রিপারেশন বুক হবে এই টেক্সট বুক তালাশ। তালাশ মানে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা তালাশ করব। সো এখানে দেখো ইট হচ্ছে প্রোনাউন, স্যাং আমরা জানি সিং থেকে স্যাং, সিং হচ্ছে ভার্ব, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সে গান গাইতে জানতো বা গাইতে জানতো বা গাইতো, ঠিক আছে গাইতো। বাট, এই বাট হচ্ছে কনজাংশন, বাট হচ্ছে কি কনজাংশন। কুডেন্ট রিসাইট, খেয়াল করে দেখো কুডেন্ট রিসাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কুড হচ্ছে মডাল ভার্ব, কুড হচ্ছে কি মডাল ভার্ব। এরপরে খেয়াল করে দেখো নট, নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরপর দেখো রিসাইট, এটা হচ্ছে আবৃত্তি করা, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো বাট কনজাংশন, বাট হচ্ছে কি কনজাংশন। এরপরে কুড হচ্ছে মডাল ভার্ব, অ্যান্ড দেন নট আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, আর রিসাইট হচ্ছে আবৃত্তি করা, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। এরপরে খেয়াল করে দেখো আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এই গঠনটা একটু খেয়াল করে দেখো। এই গঠনটা হলো এইখানে এ হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে ওয়ার্ড হচ্ছে নাউন, এরপর হচ্ছে অফ, এরপর হচ্ছে নাউন। এরকম স্ট্রাকচার যদি আমরা দেখি অনুবাদ করার সময়, পড়ার সময় আমরা এইভাবে পড়বো। খেয়াল করে দেখো আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার অর্থ হচ্ছে ধর্মগ্রন্থ,
খেয়াল করে দেখো ধর্মগ্রন্থ বা শাস্ত্র। সো এখানে আমরা ধর্মগ্রন্থই বললাম যে আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এইখানে বললাম অনুবাদ করার সময় এই যে নাউন আছে, এই নাউন আছে, প্রথম নাউন দ্বিতীয় নাউন, এই দ্বিতীয় নাউনটা আগে হচ্ছে তুমি উচ্চারণ করবা। তাহলে খেয়াল করে দেখো আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এই ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড হচ্ছে কি শব্দ, স্ক্রিপচার হচ্ছে ধর্মগ্রন্থ। তার মানে ধর্মগ্রন্থের একটি শব্দ সে কি করতে পারতো না, কুডেন্ট রিসাইট। এখানে দেখো রিসাইট বা রিসিট, সে আবৃত্তি করতে পারতো না, সে একটি শব্দ আবৃত্তি করতে পারতো না। তাইলে এইখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিপচার এবং ওয়ার্ড এরকম যদি ফরম্যাটে থাকে, আর্টিকেল ডিটারমিনার এরকম যদি থাকে, আগেরটা আমরা উচ্চারণ করব এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। তুমি যদি বলো একটি শব্দ ধর্মগ্রন্থের, এটা নাকি ধর্মগ্রন্থের একটি শব্দ, ধর্মগ্রন্থের একটি শব্দ। সো এটা মাথায় রাখতে হবে। সো এরপর দেখো ইট আবার আসছে, ইট হোপড, ইট হচ্ছে প্রোনাউন এবং এই প্রোনাউনটা কার সম্পর্কে লেখা হয়েছে, এটা হচ্ছে বার্ড সম্পর্কে। ইট হোপড, হোপ হচ্ছে লাফানো, আর হোপড এটা হচ্ছে লাফাতো। তার মানে হচ্ছে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম V2, লাফাতো। তাহলে লিখে ফেলো ইট হোপড, লাফাতো, লাফানো, এটা লাফাতো। অ্যান্ড এবং ইট ফ্লিউ, এটাও কি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখো ইট ফ্লিউ, এটা লাফাতো এবং ফ্লিউ, ফ্লিউ মানে কি ভাইয়া আমরা সবাই জানি উড়া, তার মানে এটা লাফাতো উড়তো। বাট কিন্তু লেকড, LACKED, লেকড, লেকড হচ্ছে অভাব। খেয়াল করে দেখো এখানে লেকড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অভাব ছিল, লেকড মানে হচ্ছে কি অভাব ছিল। তাহলে খেয়াল করে দেখো হোপড, ফ্লিউ, লেকড এটা হচ্ছে সবগুলো হচ্ছে ভার্ব এবং ভার্বের পাস্ট ফর্ম। অ্যান্ড লেকড অল সেন্স অফ ম্যানার্স। তাহলে খেয়াল করে দেখো অল ডিটারমিনার প্লাস সেন্স হচ্ছে নাউন, এরপর দেখো অফ, এরপরে নাউন। তাহলে এই স্ট্রাকচার দেখো আর্টিকেল নাউন অফ নাউন, ডিটারমিনার নাউন অফ নাউন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অল হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, তারপরে সেন্স, সেন্স হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, ম্যানার্স হচ্ছে নাউন। তাহলে খেয়াল করে দেখো অল সেন্স, অল মানে সমস্ত, সেন্স মানে কি জ্ঞান, অফ হচ্ছে প্রিপোজিশন, ম্যানার্স মানে কি শিষ্টাচার। তাহলে শিষ্টাচার ওয়ার্ডটা অনেকের নাও জানতে পারো, শিষ্টাচার। তাহলে খেয়াল করে দেখো লেকড অভাব ছিল, তার অভাব ছিল, অল সমস্ত, তারপর দেখো সেন্স জ্ঞান, অফ ম্যানার্স, তার মানে হচ্ছে সেন্স অফ ম্যানার্স এর অর্থ কি জ্ঞানের শিষ্টাচার নাকি শিষ্টাচারের জ্ঞান। ওই যে বললাম অনুবাদ করার সময় আগে এটা উচ্চারণ করবা। তাহলে শিষ্টাচারের জ্ঞান, তার মানে তার সমস্ত জ্ঞান কিসের, শিষ্টাচারের। তাহলে শিষ্টাচারের সমস্ত জ্ঞান কি ছিল, অভাব ছিল, তার মানে শিষ্টাচারের জ্ঞানের অভাব ছিল। তাহলে দেখো আমরা এতক্ষণ যা যা পড়লাম যদি একটু দেখি যে এটি লাফাতো, ইট হোপ এটা লাফাতো এবং উঠতো, ফ্লিউ, ফ্লিউ মানে কি উড়া। বাট কিন্তু শিষ্টাচারের কোনো জ্ঞান ছিল না বা শিষ্টাচারের অভাব ছিল বা শিষ্টাচারের জ্ঞানের অভাব ছিল। সো আমরা আশা করি প্রত্যেকটা ওয়ার্ড আমরা বুঝতে পেরেছি এবং আমি যেভাবে লিখে দিচ্ছি কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা কি, এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে লেখার চেষ্টা করবে, বইতে লিখবে যাতে করে পরবর্তীতে, কারণ একটু পরে এটা কিন্তু মুছে যাবে, এই জন্য সাথে সাথে লিখে ফেলবা। ওকে, এরপরে খেয়াল করে দেখো দ্য কিং, এই যে দ্য কিং হচ্ছে নাউন, আর্টিকেল প্লাস নাউন, সেইড ভার্বের পাস্ট ফর্ম, দ্য কিং সেইড, তাহলে নাউন এরপরে ভার্বের পাস্ট ফর্ম। এবার দেখো সাস আ বার্ড, আর এখানে অ্যাডজেক্টিভ, সাস আর্টিকেল, বার্ড হচ্ছে নাউন, তাইলে সাস আ বার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ আর্টিকেল এরপরে কি নাউন, এটাকে নাউন ফ্রেজে বলা যাচ্ছে। ইজ, খেয়াল করে দেখো সাস আ বার্ড এই রকম পাখি, খেয়াল করে দেখো সাস আ বার্ড, তার মানে দ্য কিং সেইড রাজা বলল বা রাজা বললেন, সাস এ বার্ড এমন একটি পাখি, এ ধরনের পাখি, ইজ অফ নো ইউজ, খেয়াল করে দেখো নো, অফ নো ইউজ মানে হচ্ছে এটা একটা ফ্রেজ, খেয়াল করে দেখো অফ নো ইউজ মানে হচ্ছে কাজে না আসা মতো, কাজে আসে না বা কাজে না আসার মতো। তাহলে দেখো সাস আ বার্ড এইরকম পাখি বা এমন পাখি হয়, ইজ অর্থ কি হয়, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেহেতু এখানে সাস এ বার্ড সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই দেখো ইজ হচ্ছে হয়, অফ নো ইউজ, ঠিক আছে, কোনো কাজের না, কোনো কাজের না, এই ফ্রেজটার অর্থ কি কোনো কাজের না, তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কাজের না, এই পাখিটা কোনো কাজের না। কে বলল, রাজা বলল, দ্য কিং সেইড রাজা বললেন, সাস আ বার্ড ইজ অফ নো ইউজ যে কোনো কাজের না। ইয়েট অ্যাডভার্ব, তবুও, খেয়াল করে দেখো ইয়েট এখানে বলা হচ্ছে তবুও, অ্যাডভার্ব। ইট, খেয়াল করে দেখো ডিভোর্স এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে সিঙ্গুলার, ইট বলতে এখানে বার্ডকে বুঝিয়েছে, তার মানে এটা প্রোনাউন, তার মানে সিঙ্গুলার যদি হয়, ইট যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সে, খেয়াল করে দেখো প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আমরা সবাই জানি
তাই না? লিখে রাখো যে ইয়েট তবুও ইট ডিভোর্স, এটা খায়, গলাধকরণ করা। কি করা? গলাধকরণ করা। খাসি একটা খেয়ে ফেলছে সব, গলাধকরণ করা। ঠিক আছে, তার মানে দেখো হচ্ছে ইট ডিভোর্স, এটা খায় ফ্রুট, এটা ফলমূল খায়, ফল খায়, ফ্রম দ্য ফরেস্ট। ফ্রম হচ্ছে প্রিপোজিশন, থেকে, ফ্রম মানে কি থেকে, দ্য ফরেস্ট বন থেকে, ফরেস্ট মানে কি বন। এখানে খেয়াল করে দেখো ইয়েট, ইয়েট হচ্ছে অ্যাডভার্ব, ইট হচ্ছে প্রোনাউন, এরপর ডিভোর্স হচ্ছে কি ভাইয়া? ডিভোর্স হচ্ছে গলাধকরণ অথবা খাওয়া। তার মানে এটা খায় ফ্রুট ফলমূল, ফ্রম থেকে, দ্য ফরেস্ট বন থেকে। তার মানে বন হচ্ছে এখানে কি নাউন, ফরেস্ট হচ্ছে কি নাউন। এবার দেখো ব্রিং ডাউন, দেখো একটা গ্রুপ ভার্ব ব্রিং ডাউন। খেয়াল করে দেখো এই জায়গাটায় মনে রাখবা ব্রিং ডাউন এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রিং ডাউন মানে হচ্ছে কমিয়ে দেওয়া, কমানো, হ্রাস পাওয়া, হ্রাস করা, কমানো। এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, কমানো, ফ্রেজাল ভার্ব। তাহলে ব্রিং ডাউন অর্থ খুব গুরুত্বপূর্ণ। ব্রিং ডাউন মানে হচ্ছে কমানো, কমিয়ে দেয়। দ্য প্রফিটস অফ ফ্রুটিয়ার্স, দেখো এইখানে দা আর্টিকেল, প্রফিটস নাউন, অফ প্লাস নাউন। খেয়াল করে দেখো, সো এগুলোর উচ্চারণ বা এগুলো তখন আমরা অনুবাদ করব কিভাবে হবে। এইখানে দেখো এগুলোর অনুবাদ করতে গেলে আর্টিকেল, নাউন, অফ, নাউন, শেষেরটা আগে উচ্চারণ করব। তাহলে খেয়াল করে দেখো দ্য প্রফিটস অফ ফ্রুটেরার্স, এখানে প্রফিটস অফ ফ্রুটার্স, প্রফিট মানে কি লাভ, আর ফ্রুটেরার্স মানে কি ফল বিক্রেতার। তাই দেখো প্রফিট অর্থ কি লাভ, মুনাফা বা লাভ, লাভ অফ কার? ফ্রুটেরার্স মানে হচ্ছে ফল বিক্রেতাদের। তাহলে খেয়াল ব্রিঙ্গিং ডাউন কমানো, কি কমায়? দ্য প্রফিট অফ ফ্রুটেরার্স, ফল বিক্রেতাদের লাভ। তাহলে ফ্রুটেরার্স মানে কি? ফল বিক্রেতা, তার মানে ফল বিক্রেতাদের লাভ কমিয়ে দেয়। ইন দ্য রয়্যাল মার্কেট, রাজকীয় বাজারে, ইন দ্য রয়্যাল মার্কেট। তাহলে খেয়াল করে দেখো ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে, তাহলে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, রয়্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড মার্কেট হচ্ছে কি নাউন। প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যদি তুমি জানো তাহলে তোমার জন্য খুবই 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 সহজ হয়ে যাবে। শুধু এইচএসসি না, অ্যাডমিশনে তোমার কভার হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো কি বলা আছে এখানে, বলা আছে অফ ফ্রুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট, রাজকীয় মার্কেট বা বাজারে। তাহলে এখানে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। রাজকীয় বাজারে কি হয়ে যাবে? ব্রিঙ্গিং ডাউন, কমে যাবে। দ্য প্রফিটস অফ ফ্রুটেরার্স, ফল বিক্রেতাদের লাভ, ফল বিক্রেতাদের কি লাভ। এবার দেখো হি স্যামন্ড, এখানে হি দ্বারা কাকে বুঝিয়েছে? দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে প্রোনাউন রেফারেন্স আছে, তাহলে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারবা হি কাকে বুঝিয়েছে, বার্ডকে বুঝিয়েছে না কিংকে বুঝিয়েছে? কিংকে বুঝিয়েছে। তাহলে খেয়াল করে দেখো হি সামন্ড, এটা অনেকে বলে সুমন, না ভাইয়া এটা কিন্তু সুমন না, এটা সামন্ড। ঠিক আছে, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, সে কি করলো? সামন্ড মানে হচ্ছে ডেকে পাঠানো, ডেকে পাঠালেন। সামন্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি টু ফ্রম, ডেকে পাঠালেন, ডেকে পাঠালেন, তিনি ডেকে পাঠালেন। সামন্ড দ্য মিনিস্টার, মন্ত্রী, দ্য মিনিস্টার। সামন্ড হচ্ছে ভার্ব আর দ্য মিনিস্টার হচ্ছে অবজেক্ট, দ্য মিনিস্টার মন্ত্রীকে। এবং দেখো অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন, কমান্ডেড ভার্বের পাস্ট ফর্ম, নির্দেশ দিলেন, কমান্ড, কমান্ড থেকে কি কমান্ডেড, তার মানে নির্দেশ দিয়েছিলেন বা আদেশ দিয়েছিলেন, তিনি আদেশ দিয়েছিলেন। এডুকেট দ্য বার্ড, এইখানে দেখো এডুকেট দ্য বার্ড, এখানে দেখো এডুকেট দ্য বার্ড। এই যে এডুকেট বা এজুকেট এটা হচ্ছে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে দেখো দ্য কিং সামন্ড, তার মানে রাজা ডেকে পাঠালেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কাকে? দ্য মিনিস্টার, মন্ত্রীকে। অ্যান্ড এবং কমান্ডেড, এবং কি করলেন? আদেশ দিলেন, এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। সামন্ড এবং কমান্ড, অর্থগুলো মনে রাখবা ভাইয়া। এই অর্থগুলো পার্টস অফ স্পিচগুলো এই যে এইভাবে তোমরা যদি তালাশ করো, প্রত্যেকটা ওয়ার্ড তালাশ করো, তাহলে ভাই আর কোনো প্রবলেমই নাই, আর কোনো প্রবলেম নাই। ইংরেজি একটা ভাষা, এই ভাষা শেখার জন্য তোমার ভোকাবুলারি লাগবে, এই ভাষার জন্য তোমার গ্রামার লাগবে। তোমরা যদি শুধু এই ক্লাসগুলো এইভাবে করে যাও ইনশাল্লাহ তোমাদের একবারে A to Z ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখো এডুকেট দ্য বার্ড, এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এডুকেট মানে হচ্ছে শিক্ষা দেওয়া, দ্য বার্ড পাখিটিকে, আর্টিকেল, নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ আর্টিকেল প্লাস। যেমন আমি বললাম পেন, পেন হচ্ছে কি নাউন, বাট যখন বলবো দা পেন তখন নাউন ফ্রেজ হয়ে যাবে। বার্ড নাউন, দা বার্ড যখন বলবো তাহলে নাউন ফ্রেজ, দুইটা যদি একসাথে বলি। তাহলে আমরা আলাদা যদি বলি এডুকেট হচ্ছে ভার্ব শিক্ষা দেওয়া, দা বার্ড, দা হচ্ছে আর্টিকেল, বার্ড হচ্ছে কি নাউন। যে পাখিটিকে শিক্ষা দাও, এটা কাকে নির্দেশ দিলেন? এটা দিলেন হচ্ছে মন্ত্রীকে। তাহলে ভাই এতক্ষণ যা লিখলাম, যা পড়ালাম, সব কি লিখেছো তোমাদের বইতে? যাদের কাছে বই তালাশটা পাবো, অনেকের কাছে নাই, বাট তোমরা চাইলে আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে এই বইটা নিয়ে নিতে পারবা।
সো প্রি অর্ডার করলে করতে পারবা, কোনো সমস্যা নেই। সো এইভাবেই কিন্তু আমরা দিয়েছি গুরুত্বপূর্ণ যে ইয়েগুলো আছে, পার্টস অফ স্পিচগুলো, সেগুলো দেওয়া আছে। আশা করি এইভাবে তোমরা শিখতে পারলে খুব ইজি হয়ে যাবে। ওকে ওকে, আমি মুসলাম। এবার আসো নেক্সট, দ্বিতীয় পর্বে এসে কি বলছে দেখো। দ্য টাস্ক অফ এডুকেটিং, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, দ্য টাস্ক অফ এডুকেটিং, ওই যে আমরা একটা জিনিস পাইলাম, সেটা কি ভাইয়া? দ্য আর্টিকেল, টাস্ক নাউন, অফ নাউন। তাহলে দেখো এডুকেটিং মানে শিক্ষা, এটা হচ্ছে নাউন বা জিরান্ড যেটাকে বলি আমরা। তাহলে দেখো দ্য টাস্ক অফ এডুকেটিং, তার মানে হচ্ছে অফ মানে কি র, তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে শিক্ষাদানের যে দায়িত্ব, টাস্ক মানে হচ্ছে কি দায়িত্ব, যে শিক্ষাদানের দায়িত্ব, শিক্ষাদানের, আমরা বলছিলাম আগে এটার উচ্চারণ করতে বা অনুবাদ করতে হবে, শিক্ষাদানের দায়িত্ব, দ্য বার্ড, পাখিটিকে শিক্ষাদানের দায়িত্ব, ফল থেকে ফেল অন, ফেল অন পতিত হয়েছিল, দেওয়া হয়েছিল, পতিত হওয়া, ফল অন থেকে কি ভাইয়া? ফেল অন, ফলের পাস্ট ফর্ম কি? ফেল। তার মানে দেখো দ্য বার্ড ফেল অন, তার মানে বলা হয়েছে এটা একটা ফ্রেজবাল, এটা ন্যস্ত হলো বা পতিত হলো, এটা ন্যস্ত হলো কার উপরে? দ্য কিংস নিফিউজ। খেয়াল করে দেখো, দ্য কিং নিফিউজ, নিফিউজ মানে হচ্ছে ভাতিজিও বলা হয়, ভাতিজাও বলা হয়, ঠিক আছে, ভাতিজা বা ভাগ্নি, তাই না? সো দুইটাই ধরা যায়। তাহলে কিংস এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, মনে রাখবা। রহিমস, করিমস, ফাহিমস, মহসিনস, এগুলো হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এরপরে কি? নাউন হয়। নিপি হচ্ছে কি? নাউন। তার মানে হচ্ছে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, তার মানে পাখিটিকে শিক্ষাদানের যে দায়িত্ব, এটা পড়লো বা ন্যস্ত হলো দ্য কিংস নিফিউজ। তাহলে ফেল অন হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এরপর দেখো দ্য কিংস এখানে পসিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে নিফিউজ হচ্ছে কি? নাউন। এবার কাকে বুঝাচ্ছে? হিজ সিস্টার্স সন্স। খেয়াল করে দেখো এখানে দুইটা জিনিস বুঝার আছে, যে ভাইয়া কিংস লিখতে গিয়ে কোথায় লিখবে? এখানে, হ্যাঁ, যে ভাই আপনি কিংস যখন লিখেছেন তখন অ্যাপোস্ট্রোফি এস এভাবে লিখেছেন, আবার যখন সিস্টার্স লিখেছেন তখন অ্যাপোস্ট্রোফি এভাবে লিখেছেন। দেখো কনফিউশন আছে তোমাদের, এই কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভাই দেখো তালাশ করতে হবে, তালাশ, প্রত্যেকটা জিনিসে তালাশ করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, কিংস এখানে অ্যাপোস্ট্রোফি এস এভাবে দিলেন, আবার এখানে এস এর পরে অ্যাপোস্ট্রোফি দিলেন, তাহলে ভাই কাহিনী কি? মনে রাখবা এটার কাহিনী হচ্ছে এই কিংস মাঝখানে যদি অ্যাপোস্ট্রোফি থাকে একজনকে বুঝায়। কিংস মানে কয়জন? একজন রাজা, তাই না? আর যদি যখন দেখবে অ্যাপোস্ট্রোফি শেষে বসছে তখন প্লুরাল হয়। বোনদের, বোনদের পুত্র, সন্স, প্লুরাল আছে বা প্লুরাল বুঝাচ্ছে। তার মানে খেয়াল করে দেখো কিংস একজন, এজন্য অ্যাপোস্ট্রোফি মাঝখানে হয়েছে, আর এইখানে সিস্টার্স অনেকজন বুঝিয়েছে, তার মানে অ্যাপোস্ট্রোফি শেষে বসবে। বুঝাইতে পারছি? যেমন আমি যদি বলি এভাবে যে টিচার্স মানে অনেকগুলো টিচার্স, আর যদি আমি বলি টিচার এরপরে এস, এটা একজন, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে কি? প্লুরাল। আশা করি কনফিউশন ক্লিয়ার তোমাদের। তাহলে এইখানে দেখো এই লাইনটাতে কি বলেছে? দ্য টাস্ক অফ, হ্যাঁ, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড মানে হচ্ছে পাখিটিকে শিক্ষাদানের যে দায়িত্ব, ফেল অন ন্যস্ত হলো বা পতিত হলো দ্য কিংস নিফিউজ, মানে রাজার যেই ভাতিজি বা ভাগ্না ছিল, ভাগ্নি ছিল, ভাগ্নি, এখানে ভাতিজি হবে না ভাগ্নি হবে, অর্থাৎ তার যে বোনদের ছেলে, এদের উপর ন্যস্ত হলো। এবার দেখো দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, খেয়াল করে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অফ প্লাস নাউন। তাহলে উচ্চারণটা কিভাবে হবে দেখো, পুরোটা একটা সাবজেক্ট। দ্য লার্নড ম্যান, এখানে খেয়াল করে দেখো আর্টিকেল, লার্নড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে কি? নাউন। তাহলে লার্নড ম্যান মানে বিদ্বান ব্যক্তি, অফ দ্য কোর্ট তার মানে দরবারের, কোর্ট মানে কি? দরবার, এই দরবার বা কোর্টের বিদ্বান ব্যক্তি, এখানে ব্যক্তি না ব্যক্তিদ্বয়, ব্যক্তি, ব্যক্তিগুলো, ব্যক্তিগণ, যাই হোক ব্যক্তিবর্গ। তাহলে দেখো দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, এই কোর্টের বিদ্বান ব্যক্তিবর্গ ডেলিভারেটেড লং, ডেলিভারেটেড মানে হচ্ছে আলোচনা করেছিল, ডেলিভারেটেড আলোচনা, যেহেতু ইডি আছে পাস্ট ফর্ম ভি টু ভার্বের পাস্ট ফর্ম, আর লং মানে দীর্ঘ, দীর্ঘ হচ্ছে এখানে অ্যাডভার্ব, এখানে দীর্ঘ হচ্ছে কি? অ্যাডভার্ব। লিখে রাখো ভাই, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। দ্য আর্টিকেল, লার্নড হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন, অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং, তার মানে তারা আলোচনা করেছিল দীর্ঘ, এই দীর্ঘ হচ্ছে কি? অ্যাডভার্ব, দীর্ঘ হচ্ছে কি? অ্যাডভার্ব। এবার দেখো দে পন্ডার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি দে, দে কাদেরকে বুঝিয়েছে? প্রোনাউন রেফারেন্সে তোমাদের কাজে লাগবে। এইখানে তোমরা যদি খেয়াল করো দে, আমরা এখানে দেখতে পাচ্ছি দে, তারা মানে হচ্ছে
অবশ্যই বিদ্বান ব্যক্তিদেরকে বুঝিয়েছে। দে পন্ডার্ড, পন্ডার্ড মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, চিন্তা করা বা চিন্তা করেছিল, বাট পন্ডার্ড এটা মানে গভীরভাবে চিন্তা করেছিল, তারা গভীরভাবে চিন্তা করেছিল। তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং এটার অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা বা চিন্তা করা, লিখে রাখো চিন্তা করা। তারা চিন্তা করেছিল বা গভীরভাবে চিন্তা করেছিল। দ্য রিজনস কারণ বা কারণগুলো, তারা চিন্তা করেছিল কারণগুলো। এই কি রিজনস হচ্ছে কি নাউন, বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন, বিহাইন্ড হচ্ছে কি প্রিপোজিশন। দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার, দেখো দ্য আর্টিকেল, তারপর দেখো নাউন, তারপরে অফ, তারপরে কি নাউন। তাহলে খেয়াল করে দেখো, তারা পন্ডার তারা গভীরভাবে চিন্তা করেছিল। দ্য রিজনস কারণগুলো, বিহাইন্ড পেছনের, দ্য ইগনোরেন্স অফ ক্রিয়েচার, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। এই যে ক্রিয়েচার, এই যে প্রাণী বা এই যে সৃষ্টি, এই যে এইখানে আমাদের বার্ডের কথা বললো, এই প্রাণীটির যে ইগনোরেন্স অজ্ঞতা, এই অজ্ঞতার যে কারণ আছে বা পেছনের যে কারণ, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলেন। ইন কোয়েশ্চেন, সংশয় নিয়ে। তার মানে হচ্ছে তারা যে আলোচনা করলো, মানে দীর্ঘ আলোচনা করলো, এই দীর্ঘ আলোচনায় তারা হচ্ছে এই পেছনের যে কারণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলো। দ্য কনক্লুশন, এই যে কনক্লুশন মানে কি, দেখো এইখানে যে জিনিসটা আছে, কনক্লুশন মানে সিদ্ধান্ত, মানে যে মানে সিদ্ধান্তটি এমন আসছে, বা কনক্লুশন মানে কি সিদ্ধান্ত বা উপসংহার। তাহলে কনক্লুশন এটা একটা নাউন, আর্টিকেলের পর নাউন। দেখো কনক্লুশনটা কি, দ্য বার্ডস নেস্ট, খেয়াল করে দেখো, দ্য আর্টিকেল, বার্ডস পজিটিভ অ্যাডজেক্টিভ, আর নেস্ট হচ্ছে কি নাউন। যে পাখিটির যে বাসা, এই বাসাটা মেড অফ তৈরি হয়েছিল। তার মানে মেড অফ ভার্বের পাস্ট ফর্ম, মেড অফ তৈরি হয়েছিল স্ট্র, খেয়াল করে দেখো, খড়কুটা অ্যান্ড টুইক্স আবর্জনা দিয়ে। খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা বুঝায় যে স্ট্র মানে খড়, আর হচ্ছে টুইক্স হচ্ছে আবর্জনা বা ছোট ডালপালা। তাহলে স্ট্র মানে হচ্ছে খড়, লিখে রাখো, যারা অর্থ জানো না লিখে রাখো, আর টুইক্স মানে হচ্ছে ছোট ডালপালা, ঠিক আছে, ছোট ডালপালা। তাইলে খেয়াল করে দেখো কি বলেছে, যে সিদ্ধান্তটা এমন আসলো, দ্য বার্ডস নেস্ট, এই যে পাখির বাসাটি মেড অফ তৈরি হয়েছিল কি দিয়ে, খড়কুটা দিয়ে এবং ছোট ডালপালা দিয়ে। কুডন্ট হোল্ড, কুড হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে নট, এরপর হচ্ছে হোল্ড, হোল্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম। কুডন্ট হোল্ড যেটা ধরে রাখতে পারতো না, মাস নলেজ। তাহলে দেখো এই যে জ্ঞানীরা, বিদ্বান ব্যক্তিরা অনেকক্ষণ ধরে চিন্তা করলো, অনেকক্ষণ ধরে চিন্তা করে যেটা তারা পেল সেটা হলো যে এই যে পাখির খাঁচা বা পাখির যে বাসা, এই বাসায় যে তারা যে থাকে এটা তৈরি হতো কি দিয়ে, খড়কুটা এবং ছোট ডালপালা দিয়ে। এবং এই কারণে তারা হচ্ছে মাস নলেজ, অনেক নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান কি করতো না, হ্যাঁ ধরে রাখতে পারতো না। কুডন্ট হোল্ড, হোল্ড মানে কি ভাইয়া, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা বা পারতো না, ধারণ করতে পারতো না। মাস নলেজ বেশি জ্ঞান, এখানে নলেজ আনকাউন্টেবল নাউন, এই কারণে ডিটারমিনার মাস বসেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে কাজ করেছে। মনে রাখতে হবে নলেজ আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে মাস বসেছে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কি বুঝাতে চেয়েছে। এরপরে খেয়াল করে দেখো, দেয়ারফর, দেয়ারফর মানে আমরা সবাই জানি অ্যাডভার্ব, এটা হচ্ছে অতএব, ঠিক আছে, অতএব দ্য ফার্স্ট থিং, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দ্য ফার্স্ট থিং প্রথম যে বিষয়টা বা প্রথম বিষয়, নিডেড প্রয়োজনীয়। খেয়াল করে দেখো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দ্য ফার্স্ট থিং নিডেড ভার্বের পাস্ট পার্টিসিপল, নিডেড, নিড থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল নিডেড প্রয়োজনীয়, যে প্রথম যেই প্রয়োজনীয় জিনিস ওয়াজ ছিল, আ প্রপার আর্টিকেল, প্রপার কেস একটা উপযুক্ত খাঁচা। তার মানে দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাইলে এখানে যেহেতু বাসাটা যেহেতু খড়কুটা মানে ডালপালা দিয়ে ছিল, তার মানে সে অনেক জ্ঞান আহরণ করতে পারে না, এটা হচ্ছে তাদের বিদ্বান ব্যক্তিদের অবজারভেশন। তো এটা বলে কি বললো, যে আমাদের প্রথম যে বিষয়টা দরকার বা প্রয়োজন সেটা হলো কি, ওয়াজ আ প্রপার কেস একটা উপযুক্ত খাঁচা। দ্য রয়্যাল স্কলার্স, তাহলে খেয়াল করে দেখো, দা এখানে আর্টিকেল, রয়্যাল রাজকীয়, খেয়াল করে দেখো, তার মানে দেখো দ্য রয়্যাল স্কলার্স রাজকীয় যে পণ্ডিত, স্কলার্স পণ্ডিতরা, তার মানে আর্টিকেল, এটা হচ্ছে রয়্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি নাউন। রাজার বা রাজকীয় যে পণ্ডিতরা, রিসিভড গ্রহণ করেছিলেন, ভার্বের পাস্ট ফর্ম, গ্রহণ করেছিলেন, যে পণ্ডিতরা এরা গ্রহণ করেছিলেন হ্যান্ডসাম ফিজ। এই হ্যান্ডসাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মনে রাখবা, হ্যান্ডসাম, অসাম, হোলসাম, এগুলো এই যে সামযুক্ত যে ওয়ার্ডগুলো আছে বা সাম সাফিক্স যুক্ত যেগুলো আছে এগুলো আমাদের অ্যাডজেক্টিভ হয়। তাহলে হ্যান্ডসাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ফিজ হচ্ছে কি নাউন। তাহলে খেয়াল করে দেখো এখানে বলেছে দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম ফিজ, তারা প্রচুর পারিশ্রমিক,
ঠিক আছে, অনেক। হ্যান্ডসাম ফ্রিজ মানে কি অনেক, ফ্রিজ মানে কি পারিশ্রমিক, এটা হচ্ছে নাউন, পারিশ্রমিক। অ্যান্ড এবং হ্যাপিলি ওয়েন্ট হোম, হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব, খুশিভাবে, মন খুশি নিয়ে, মন খুশি 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 অবস্থা, ঠিক আছে। সো এখানে তারা হচ্ছে কিছু পরামর্শ দিয়ে কি টাকা পয়সা নিলে, হ্যাপিলি, হ্যাপিলি মানে আনন্দের সহিত। ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে অ্যাডভার্ব, সরি ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V2 ফ্রম, আর হ্যাপিলি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে দেখো তারা আনন্দের সহিত ওয়েন্ট গিয়েছিল হোম, এই হোম হচ্ছে কি নাউন, হোম হচ্ছে কি নাউন, তার মানে এখানে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসেছে। তাহলে হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর হোম হচ্ছে কি নাউন। যেমন আমরা বলি দে ওয়েন্ট হোম হ্যাপিলি, আমাদের সেন্টেন্সটা কিরকম হওয়ার কথা, দে ওয়েন্ট হোম হ্যাপিলি, তারা বাড়ি গিয়েছিল আনন্দের সহিত। বুঝাতে পেরেছি? সো আমরা আশা করি 2 নাম্বার যে পর্বটা, 2 নাম্বার পর্বটা শেষ করেছি। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার পর্বে কি আছে একটু খেয়াল করে দেখবো। 3 নাম্বার পর্ব যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে 3 নাম্বার, একবার দেখো আ গোল্ড স্মিথ, খেয়াল করে দেখো গোল্ড স্মিথ অর্থ কি স্বর্ণকার, স্বর্ণকার, আ গোল্ড স্মিথ, আর্টিকেলের পরে নাউন বসে। এবার দেখো সেট টু ওয়ার্ক, খেয়াল করে দেখো এই যে সেট আছে, সেট টু ওয়ার্ক, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এবং এটা যদি বলো সেট হচ্ছে ভার্ব টু ওয়ার্ক, সেট টু ওয়ার্ক একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো। এটা হচ্ছে নেমে পড়া, কাজে নেমে পড়া, ঠিক আছে, নেমে পড়া, কাজে নেমে পড়লো, কাজে নেমে পড়লো। অন প্রেপোজিশন, আ গিল্ডেড, দেখো আ গিল্ডেড কেস। তাইলে ওই যে স্কলার্সরা বলেছিল, কি বলেছিল, যে তাদের একটা প্রপার খাঁচা মানে হচ্ছে কেস লাগবে, আর এই জন্য কি করলো, আ গিল্ডেড, গিল্ডেড মানে হচ্ছে কি স্বর্ণ মোড়ানো, চাকচিক্য বা স্বর্ণমণ্ডিত, এরকম বলি, এটা হচ্ছে গিল্ডেড, গোল্ডেড থেকে গিল্ডেড বলতে পারো এইভাবে, গোল্ডেড গিল্ডেড, স্বর্ণে মোড়ানো বা স্বর্ণ খচিত বা মোড়ানো, স্বর্ণ মোড়ানো একটা কি, তারা হচ্ছে কেস, কেস হচ্ছে কি খাঁচা। তার মানে দেখো একজন স্বর্ণকার সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড গিল্ডেড কেস, তার মানে গিল্ডেড মানে হচ্ছে স্বর্ণ খোঁচানো বা স্বর্ণ মোড়ানো, তাইলে হচ্ছে সে একটা স্বর্ণ মোড়ানো খাঁচার জন্য কাজে নেমে পড়লো। এবার দেখো ইট টার্নড আউট, খেয়াল করে দেখো টার্ন আউট, এটাও একটা কি ভাইয়া ফ্রেজাল ভার্ব, টার্ন আউট, টার্ন আউট আন্ডারলাইন করে লিখে রাখতে পারো, টার্ন আউট এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, দেখা যাওয়া। ইট টার্নড আউট দেখা গেল টু বি, টু প্লাস ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ অফ প্রিপোজিশন সাস এক্সকুইসিট, দেখো এক্সকুইসিট অথবা এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ, খেয়াল করে দেখো ইট টার্নড আউট, এটা হয়ে গেল, রূপান্তর হয়ে গেল বা এটা দেখা গেল টু বি, টু বি মানে কি হওয়া, অফ সাস এক্সকুইসিট, এক্সকুইসিট হচ্ছে কি চমৎকার, ওয়ার্কম্যানশিপ মানে হচ্ছে কি কারিগর, কারিগরি। খেয়াল করে দেখো এই যে গোল্ড স্মিথ, যিনি হচ্ছে স্বর্ণখচিত একটা খাঁচা বানানোর জন্য কাজে নেমে পড়েছিল, এবং এটা দেখা গেল কি টু বি এ সাস অফ এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ, এটা এমন একটা চমৎকার, এটা হচ্ছে কি চমৎকার, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, চমৎকার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখো সাস এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ, কারিগরি মানে এমন একটা কারিগরি বিষয় আসছে বা এমন কারিগর আসছে বা কারিগরি দক্ষতা দেখিয়েছে, দ্যাট যেটি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, খেয়াল করে দেখো যেটি, পিপল, পিপল মানে কি লোকজন, এটা হচ্ছে নাউন, ফ্রম হচ্ছে কি প্রেপোজিশন, ফার অ্যান্ড নিয়ার দূরে এবং কাছে, সর্বত্র, দূরে এবং কি কাছে, এটা হচ্ছে ফ্রেজ, ফার অ্যান্ড নিয়ার দূরে এবং কাছে মানে সর্বত্র জায়গা থেকে, ক্রাউডেড, ক্রাউডেড ভিড় করা, ক্রাউডেড, খেয়াল করে দেখো ক্রাউডেড মানে হচ্ছে ভিড় করা, ক্রাউডেড রাউন্ড মানে হচ্ছে কি এটাও একটা ফ্রেজ বাল, ক্রাউডেড রাউন্ড চারদিকে ভিড় করলো বা ভিড় করা এরকম বুঝালে ক্রাউডেড ফর ফ্রেজাল ভার্ব। ফর আ লুক, এই যে লুক, এই লুক ওয়ার্ডটা কিন্তু ভাই একটা নাউন, তোমাদের কাছে কনফিউশন লাগতেই পারে যে ভাই আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে লুক হচ্ছে ভার্ব, কিন্তু এখানে লুকটা কি, এখানে লুকটা হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে, এখানে লুকটা কি হিসেবে কাজ করেছে নাউন হিসেবে, তাহলে ফর আ লুক। সো এখানে লুক কিন্তু নাউন, আর্টিকেলের পরে নাউন বসে, প্রেপোজিশন আর্টিকেল নাউন, তাহলে ক্রাউড রাউন্ড মানে হচ্ছে কি ভিড় করা, এটা ফ্রেজাল ভার্ব, এবং আ লুক এটা একটা আর্টিকেলের পরে লুক এখানে নাউন। অনেকেই কনফিউজ থাকবা যে ভাই ছোটবেলা থেকে পড়েছি লুক হচ্ছে ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এটা কি নাউন, ঠিক আছে, এক পলক বা একটা দর্শন বুঝাচ্ছে। এবার দেখো সাম সেইড, কেউ কেউ বলল, সাম সেইড, সাম সেইড প্রোনাউন, এরপর সেইড হচ্ছে কি ভার্ব, কেউ কেউ বলল দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, ওয়াও খুব সুন্দর একটা লাইন, দিস দেখো দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, তার মানে এটা সর্বোচ্চ মানের শিক্ষা, তার মানে দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি দেখো একটু মনোযোগ দাও, যে এই জায়গাটায় বলা আছে পার এক্সিলেন্স মানে সর্বোচ্চ মান, মানে হায়ার, হায়ার এক্সিলেন্স বলি বা পার এক্সিলেন্স বলি, তার মানে হচ্ছে এটা সর্বোচ্চ মান, সর্বোচ্চ
মানে এটা ফ্রেজ, এবং এটাকে তুমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন ধরতে পারো। তাহলে দিস ইজ এডুকেশন, এটা হচ্ছে শিক্ষা পার এক্সিলেন্স, হায়ার এক্সিলেন্স বা সর্বোচ্চ মানের শিক্ষা এটা। কেউ কেউ বললো। এবার আদার্স সেইড, অন্যরা বলল। আদার্স সেইড, আদার্স সেইড প্রোনাউন প্লাস হচ্ছে এখানে ভার্ব আছে, আদার্স সেইড অন্যরা বলল। ইভেন ইফ, এমনকি যদিও, খেয়াল করে দেখো, এমনকি যদিও, ইভেন ইফ এটা কনজাংশন, ইট লার্নস, খেয়াল করে দেখো, ইভেন ইফ এমনকি যদিও, আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব একটু লিখে রাখবা, ঠিক আছে? আদার্স সেইড, অন্যরা কি বলল, যে এমনকি যদিও বা এমন যদিও, ইট লার্নস, খেয়াল করে দেখো, এটা শিখে, নাথিং। ইট বলতে কাকে বুঝিয়েছে? বার্ড, পাখিকে বুঝিয়েছে। যে কেউ কেউ বললো এটা হচ্ছে সর্বোচ্চ মানের শিক্ষা, আবার অনেকে বলল যে অন্যরা বলল ইভেন ইফ, তবুও বা এমনকি যদিও, ইট লার্নস নাথিং, এটা যদি কিছু না শিখে। তাহলে খেয়াল করে দেখো, ইট কাকে বুঝিয়েছে? ইট দ্বারা কি ওই দর্শকদের বুঝিয়েছে? না, এইটা বুঝতে হবে, এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এইখানে বুঝিয়েছে বার্ডকে, ইট লার্নস নাথিং, কিছুই না, এটা হচ্ছে প্রোনাউন অবজেক্ট হিসেবে বসেছে। ইট লার্নস নাথিং, এটা যদি কিছু না শিখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা একটা খাঁচা পেয়েছে। কে খাঁচা পেয়েছে? পাখি খাঁচা পেয়েছে। তাহলে খেয়াল করে দেখো, ইভেন ইফ আমাদের কনজাংশন, ইট হচ্ছে প্রোনাউন, লার্নস হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাথিং প্রোনাউন হিসেবে বসেছে। তারপর দেখো ইট সাবজেক্ট, হ্যাজ গট হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ গট দ্য কেজ, এটা কি পেয়েছে? এটা একটা খাঁচা পেয়েছে। এবার দেখো, হোয়াট এ লাকি বার্ড, এক্সক্লেমেটরি, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার মানে হোয়াট এর পরে এ, এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হোয়াট এ লাকি বার্ড ইট ইজ, ঠিক আছে? এটা উজ্জ্বল আছে যদিও, যে হোয়াট এ লাকি বার্ড, কি সৌভাগ্য, মানে মানে ভাগ্যবান পাখি, ঠিক আছে? তার মানে এখানে খেয়াল করে দেখো, হোয়াট আর লাকি বার্ড, কেউ কেউ বললো যে কি ভাগ্যবান পাখি। এবার দেখো, দ্য আর্টিকেল গোল্ড স্মিথ নাউন স্বর্ণকার, ওয়াজ ডিলাইটেড টু, এবার আসো, ওয়াজ ডিলাইটেড, আনন্দিত হয়েছিল, ডিলাইটেড আনন্দিত হয়েছিল, টু, খেয়াল করে দেখো, ডিলাইটেড টু গেট, টু প্লাস ভার্বের বেস ফ্রম। আমরা এর আগে যেরকম পড়েছিলাম, ইট ওয়াজ আনলেটার্ড, এটা অশিক্ষিত বা মূর্খ, তাই না? তাহলে এটা এভাবে বলতে পারি, দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, এখানে দ্য গোল্ড স্মিথ আর্টিকেল প্লাস নাউন, এরপর ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ডিলাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ওয়াজ ডিলাইটেড, এটা কি? আনন্দিত ছিল। টু গেট, পে, টু প্লাস ভার্বের বেস ফ্রম, আ ব্যাগ ফুল অফ, খেয়াল করে দেখো, আ ব্যাগ ফুল অফ মানি, তাই দেখো, এ হচ্ছে কি আর্টিকেল, ব্যাগ ফুল, তার মানে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আ ব্যাগ ফুল অফ মানি, তার মানে ব্যাগ ভর্তি, ব্যাগ ফুল অর্থ কি? ব্যাগ ভর্তি, তার মানে হচ্ছে ব্যাগ ভর্তি টাকা পেয়ে, অ্যাজ রিওয়ার্ড, এখানে অ্যাজ হচ্ছে প্রিপোজিশন, মানি হচ্ছে নাউন, রিওয়ার্ড পুরস্কার, তার মানে এটা হচ্ছে কি? নাউন। তার মানে এইখানে বলা আছে ব্যাগ ভর্তি টাকা পেয়ে, অ্যাজ রিওয়ার্ড পুরস্কার হিসেবে, অ্যান্ড এবং কনজাংশন, ওয়েন্ট হোম, ওয়েন্ট হচ্ছে ভার্ব, হোম, এখানে খেয়াল করে দেখো, যে ব্যাগ ভর্তি টাকা পেয়ে কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল। অ্যাট, এখানে হোম হচ্ছে কি ভাইয়া? নাউন, অ্যাট ওয়ান্স হচ্ছে অ্যাডভার্ব। সো এইখানে আমাদের পুরো সেন্টেন্সটা যদি খেয়াল করি, কি বলেছে? যে স্বর্ণকার যিনি ছিলেন তিনি অনেক উৎফুল্ল ছিলেন। কেন উৎফুল্ল ছিলেন? টু গেট, পে, কি পে? আ ব্যাগ ফুল অফ মানি, যে ব্যাগ ভর্তি টাকা পেয়ে, অ্যাজ রিওয়ার্ড, কি হিসাবে? পুরস্কার হিসেবে। তার মানে আনন্দিত এবং সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে গেল, তার মানে হচ্ছে অ্যাট ওয়ান্স, মানে সঙ্গে সঙ্গে। এবার দেখো, আর টিচার, একজন শিক্ষক, তার মানে এখানে নাউন, আর্টিকেল প্লাস নাউন, কেম এসেছিলেন, ভার্ব, মানে ভার্বের পাস্ট ফর্ম, টু গিভ, দেখো টু গিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এখন গোল্ড স্মিথ গেল, তার মানে স্কলাররা গেল, গোল্ড স্মিথ গেল, এখন আছে টিচার, শিক্ষক আসলো, কেম এসেছিল, টু গিভ দিতে, লেসন্স, এখানে লেসন্স হচ্ছে কি? নাউন, তাহলে আর্টিকেল নাউন, ভার্বের পাস্ট ফর্ম, ইনফিনিটিভ, তারপর হচ্ছে লেসন্স, নাউন, টু দ্য বার্ড, টু হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, এরপরে হচ্ছে কি? নাউন। তার মানে একজন শিক্ষক আসলেন এখন কি করতে? শিক্ষা দিতে, পাঠ দিতে। হি টুক, খেয়াল করে দেখো, হি বলতে কাকে বুঝিয়েছে? অবশ্যই টিচারকে বুঝিয়েছে। হি টুক আ পিঞ্চ অফ স্নাফ, তার মানে তিনি নিলেন আ পিঞ্চ অফ স্নাফ, এই পিঞ্চ মানে কি? চিমটি, আমরা জানি চিমটি, যে পিঞ্চ অফ স্নাফ, এক চিমটি উদ্ভিদ, এটা হচ্ছে স্নাফ, এটা হচ্ছে নস্যি বলা হয়, অনেকে নস্যি বুঝবে না, এটা একটা উদ্ভিদের মতো, সো আমিও কখনো দেখি নাই। সো এখানে দেখো, আ পিঞ্চ অফ স্নাফ, তার মানে তিনি এক চিমটি কি নিলেন? নস্যি নিলেন, অ্যান্ড ডিক্লেয়ার্ড, খেয়াল করে, এবং ঘোষণা দিলেন, তার মানে তিনি এক চিমটি নস্যি নিলেন, অ্যান্ড ডিক্লেয়ার্ড, ঘোষণা দিলেন, দিস ইজ নট আ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, খেয়াল করে দেখো, তিনি একটা নস্যি নিলেন বা এক চিমটি নস্যি নিলেন, এরপরে তিনি যেই বিষয়টা বুঝাইতে চেয়েছিলেন, অ্যান্ড ডিক্লেয়ার্ড ঘোষণা করলেন, দিস ইজ নট আ ম্যাটার, খেয়াল করে দেখো, ইজ হচ্ছে
অবশ্যই কি ভার্ব, এর সাথে নট বসেছে, যে এটা নয় আ ম্যাটার, ম্যাটার মানে কি বিষয়, এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, এটা কয়েকটি পাঠের বিষয় না, মানে এটা কয়েকটা পাঠের বিষয় না, তার মানে দিস ইজ নট আ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, যে এটা কয়েকটা ওয়ার্ড বা কয়েকটা টেক্সট বা কয়েকটা পাঠের বিষয় এমন না। ওয়ান অফ দ্য রয়্যাল নিফিউজ সেন্ট ফর স্ক্রাইবস, খেয়াল করে দেখো এইখানে কি বলেছে, ওয়ান অফ দ্য রয়্যাল নিফিউজ, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, আমি এর আগেও বলেছি তোমাদেরকে বিভিন্ন ক্লাসে। ওয়ান অফ, ওয়ান হচ্ছে ডিটারমিনার, অফ হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, রয়্যাল, রয়্যাল হচ্ছে কি রাজকীয় অ্যাডজেক্টিভ, নেফিউজ মানে হচ্ছে কি নাউন, তার মানে তার ভাগ্নে পাঠালেন, সেন্ট ফর ডেকে পাঠানো হলো, স্ক্রাইবস লিপিকারের জন্য বা লেখক, ঠিক আছে, লিপিকারের জন্য, স্ক্রাইবস মানে হচ্ছে লিপিকার, তার মানে এখানে ওয়ান হচ্ছে ডিটারমাইনার অফ প্রিপোজিশন, দা আর্টিকেল, রয়্যাল, তারপর হচ্ছে রয়্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, নিফিউজ হচ্ছে কি নাউন, সেন্ট ফর ডেকে পাঠানো, স্ক্রাইবস মানে হচ্ছে লেখক, তার মানে এখানে যে জিনিসটা বুঝিয়েছে যে একজন ভাগ্নে, আমরা দেখলাম এই যে ওয়ান অফ দ্য রয়্যাল নিফিউজ মানে হচ্ছে এইখানে একজন ভাগ্নেদের মধ্যে একজন, সেন্ট ফর স্ক্রাইবস তার মানে লেখকদের ডেকে পাঠালেন, সেন্ট ফর মানে কি ডেকে পাঠানো, তার মানে ডেকে পাঠালেন, দে মেড মাল্টিপল, তারা তৈরি করলেন, এই যে দে এটা হচ্ছে প্রোনাউন, মেড হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, তারা ডেকে পাঠালেন মাল্টিপল, মাল্টিপল মানে কি অনেক, কপিজ, খেয়াল করে দেখো অনুলিপি, কপি মানে কি অনুলিপি, তাহলে মেড হচ্ছে ভার্ব, মাল্টিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, কপিজ হচ্ছে কি নাউন, অফ প্রিপোজিশন, ভ্যারিয়াস অ্যাডজেক্টিভ, টেক্সট হচ্ছে কি নাউন, আনটিল যতক্ষণ না পর্যন্ত, কনজাংশন, দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন, খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা বুঝিয়েছে যে এইখানে এইভাবে বলা হয়েছে তারা তৈরি করলো একাধিক মানে অনেক কপিজ অনুলিপি, কিসের, ভ্যারিয়াস টেক্সট বিভিন্ন পাঠ্যের অনুলিপি তারা তৈরি করেছে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, দেয়ার ওয়াজ এ ভেরিটেবল, হ্যাঁ মানে মাউন্টেন, যতক্ষণ না পর্যন্ত একটা অনেক বড়, ভ্যারিটেবল মানে হচ্ছে কি অনেক উঁচু বা বড়, যতক্ষণ না পর্যন্ত পাহাড় জমেছে ততক্ষণ পর্যন্ত তিনি কি করেছেন, মাল্টিপল কপিজ তৈরি করলেন বা তাদের দিয়ে তৈরি করলেন, তার মানে এখানে যে জিনিসটা বুঝিয়েছে যে তারা তৈরি করলো মাল্টিপল কপিজ মানে অনেক অনুলিপি অফ ভ্যারিয়াস টেক্সট বিভিন্ন বিষয়ের বা বিভিন্ন লেখার, আনটিল যতক্ষণ না পর্যন্ত সেখানে কি দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন, যে যেখানে বিশাল পাহাড় জমে উঠলো, তার মানে হচ্ছে এই ভেরিটেবল মানে হচ্ছে বিশাল অনেক বড়, ঠিক আছে ওকে। এখন আসো কাহিনী কি ঘটছে, যে ব্রাভো এটা হচ্ছে ইন্টারজেকশন তাই না, তাহলে ভ্যাব্রো তার মানে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ইন্টারজেকশন, বাহ ইন্টারজেকশন, ব্রাভো বাহ, এক্সক্লেমড বর্ণনা করলো, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, দোজ হু স ইট যারা এগুলো দেখলো, ঠিক আছে, যারা এটা দেখলো তারা সবাই কি বললো, বাহ বাহ বাহ, তারা এক্সক্লেম বর্ণনা করলো, দোজ হু স ইট, এই যে দোজ এটা আমরা জানি দিস দোজ দ্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, স হচ্ছে ভার্ব, ইট এখানে অবজেক্ট। এবার দেখো দেয়ার অ্যাডভার্ব ইজ হচ্ছে ভার্ব, নো হচ্ছে ডিটারমিনার, রুম হচ্ছে কি নাউন, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, তার মানে এখানে যে বিষয়টা বুঝিয়েছে যে এগুলা দেখে অনেকে বাহা দিল এবং এইখানে বলা হয়েছে দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, যে এইখানে আর কোনো নতুন জ্ঞানের স্থান নাই, এত কপি বানাইছে যার কোনো কি নাই স্থান নাই। এবার দেখো দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস, খেয়াল করে দেখো এইখানে এমন একটা বিষয় বলা হয়েছে, দ্য স্ক্রাইবস, স্ক্রাইবস মানে কি ভাইয়া, আমরা বলেছিলাম লেখকরা বা লিপিকাররা, যে লেখকরা কি করেছে, লোডেড বোঝাই করা, লোডেড হচ্ছে ভার্ব, বোঝাই করা ভার্বের পাস্ট ফর্ম, দ্য স্ক্রাইবস লেখকরা বা লিপিকাররা কি করলো, লোডেড, লোডেড মানে কি করা, বোঝাই করলো, দেয়ার ওয়েজেস তাদের মজুরি বা তাদের পাওনা, তাহলে দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর ওয়েজেস হচ্ছে কি নাউন, অন টু পাল্লক্স সার গাড়িতে তারা এটা কি করলো, বোঝাই করলো, মানে এত পরিশ্রম পাইলো, ঠিক আছে। এইবার দেখো কি করলো, বাল্লক্স মানে তাদের যে সার গাড়ি ছিল এই সার গাড়িতে সেগুলো কি করলো, বোঝাই করলো, অ্যান্ড ম্যারিলি, ম্যারিলি হচ্ছে আনন্দ সহিত, হ্যাপিলি ম্যারিলি আনন্দ সহিত মানে আনন্দ চিত্তে, হিডেড আগানো, হোম, তারা খেয়াল করে দেখো এইখানে বলা হয়েছে যে মেরিলি মানে আনন্দের সাথে, হিডেড মানে রওনা হলো, হিডেড ভার্বের পাস্ট ফর্ম, হোম বাড়ির দিকে রওনা হলো, বাড়িতে রওনা হলো, তাহলে এইখানে যে জিনিসটা বুঝিয়েছে যে কয়জন খাইলো দেখো, স্কল আরো মজার কাহিনী আছে, দ্য স্ক্রাইবস লেখকরা বোঝাই করলো তাদের যে পারিশ্রমিক বা তাদের যে পাওনা এবং সেগুলো কি সার গাড়িতে, এবং বোঝাই করা হচ্ছে তারা আনন্দের সহিত কি বাড়ি ফিরলো,
দে উড নেভার অ্যাগেন ওয়ান্ট ফর এনিথিং। তাহলে খেয়াল করে দেখো, দে হচ্ছে প্রোনাউন, তাহলে উড, দে উড নেভার অ্যাগেন। খেয়াল করে দেখো, তারা কখনোই চাইবে না। এইখানে অ্যাগেইন, অ্যাগেইন এটা হচ্ছে অ্যাডভার্ব, আবার নেভার হচ্ছে কি অ্যাডভার্ব, ওয়ান্ট চাওয়া, ফর এনিথিং তারা এর জন্য আর কখনো কিছু চাইবে না, নেভার অ্যাগেইন অ্যাডভার্ব, উড হচ্ছে মডাল ভার্ব, এই ওয়ান্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম, ফর এনিথিং তারা আর কিছুই চাইবে না। দ্য নিভিউজ ভাগ্নেরা ওয়ার, এখানে সাবজেক্ট আসলো, ওয়ার হচ্ছে ভার্ব, কনস্ট্যান্টলি বিজি, এই যে ওয়ার এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব, কনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব, এই কনস্ট্যান্টলি বিজি, বিজি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। লুক আফটার, লুক আফটার তোমরা অনেকবার পড়ছো, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক আফটার কি দেখাশোনা করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, দেখাশোনা করা। সো এখানে যে বিষয়টা আছে দেখো, দ্য নিভিউজ ভাগ্নেরা ওয়ার কনস্ট্যান্টলি বিজি, তাহলে কনস্ট্যান্টলি কি ভাইয়া, কনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব, তার মানে তারা ক্রমাগত, কনস্ট্যান্টলি মানে কি ক্রমাগত, বিজি মানে ব্যস্ত, লুকিং আফটার দেখাশোনা করায়। দ্য এক্সপেন্সিভ কেস, দা হচ্ছে আর্টিকেল, এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, কেস হচ্ছে কি নাউন, এই যে ব্যয়বহুল যেই খাঁচা আছে এটা দেখাশোনা করতে তারা কি ক্রমাগত ব্যস্ত হয়ে পড়লো বা ব্যস্ত ছিল। এবার দেখো, রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে। রিপেয়ার্স আমরা সবাই জানি যে রিপেয়ার, রিপেয়ার মানে হচ্ছে কোনো কিছু মেরামত করা, তাই না? বাট এইখানে ভাইয়া এই জায়গায় রিপেয়ার হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে। রিপেয়ার, রিপেয়ার্স হচ্ছে মেরামত, ওয়ার মানে অনেকবার মেরামত বুঝাচ্ছে, এটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম ওয়ার, অলওয়েজ সব সময়, আন্ডার ওয়ে তার মানে হচ্ছে এইখানে বলা হয়েছে রিপেয়ার্স হচ্ছে নাউন, রিপেয়ার হচ্ছে কি নাউন, তার মানে মেরামত কাজ সর্বদা চলছিল, তার মানে রিপেয়ার্স মানে হচ্ছে মেরামত কাজ, এটা কিন্তু ভার্ব না। আমরা অনেকে জানি যে রিপেয়ার মানে হচ্ছে ভার্ব, বাট এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করে নাই, এখানে হচ্ছে মেরামত কাজ, এটা নাউন হিসেবে কাজ করেছে। তাহলে রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, তার মানে সব সময় চলছিল, মেরামত কাজ সব সময় চলছিল। এনিওয়ান যে কেউ, এটা হচ্ছে প্রোনাউন, হু রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে হু স যে কেউ এটা দেখেছিল, দ্য ইনলেস ডাস্টিং, খেয়াল করে দেখো এইখানে স হচ্ছে ভার্ব, এরপরে দা হচ্ছে আর্টিকেল, ডাস্টিং, ডাস্টিং হচ্ছে ধুলো পরিষ্কার, আর অন্তহীন হচ্ছে ইনলেস মানে সীমাহীন, ডাস্টিং মানে হচ্ছে ধুলাবালি। তাহলে দেখো এইখানে হু স দ্য ইনলেস ডাস্টিং মানে অন্তহীন ধুলাবালি কথা বলা হয়েছে, যে উইপিং অ্যান্ড পলিশিং, খেয়াল করে দেখো আমরা ঝাড়া মোছা বুঝি না, আমরা সবাই তো ঝাড়া মোছা বুঝি, ঠিক আছে, যে মোছা এবং চকচক করা, এই উইপিং মানে হচ্ছে মোছা, আমরা ঘরদুয়ার বা বিভিন্ন ফার্নিচার কি করি মুছি, তাহলে উইপিং অ্যান্ড পলিশিং, ঠিক আছে, এখানেও আমরা যে জিনিসটা বুঝি পলিশ করা, পরিষ্কার করা, চকচকে করা, তার মানে উইপিং মানে হচ্ছে মোছা, অ্যান্ড পলিশিং, পলিশিং মানে হচ্ছে কি ভাইয়া এটাও কি চকচক করানো। তাহলে এইখানে আইএনজি দুইটা আছে, এই দুইটা হচ্ছে ভাইয়া নাউন, তার মানে মোছা এবং হচ্ছে চকচকে করানো। এবার হ্যাড টু অ্যাগ্রি, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে ভাইয়া আমাদের মডাল ভার্ব হিসেবে কাজ করে। হ্যাড টু অ্যাগ্রি এরপরে ভার্বের বেস ফর্ম, তার মানে হচ্ছে হ্যাড টু অ্যাগ্রি, এইখানে যেই জিনিসটা বুঝিয়েছে যে একমত হতে বাধ্য করেছিল, হ্যাড টু হচ্ছে মানে মাস্টের ব্যবহারের মতো, বাধ্য করেছিল, অ্যাগ্রি একমত হতে, এটা হচ্ছে ভার্ব, দ্যাট যে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, দেয়ার হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, সেইখানে সাবজেক্ট বলতে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, এখানে ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, খেয়াল করে দেখো দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, মার্কড হচ্ছে স্পষ্ট, আর ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, তার মানে মার্কড হচ্ছে অ্যাডজেক্টিভ, ইমপ্রুভমেন্ট হচ্ছে কি নাউন। ওকে, তার মানে এই যে আমাদের সেন্টেন্সটা এনিওয়ান থেকে শুরু করে মার্কড ইমপ্রুভমেন্ট, এটার অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে বলো কি হবে, যে কেউ, এনিওয়ান যে কেউ এই অন্তহীন ধুলো পরিষ্কার, মোছা এবং পলিশ করার কাজ যে দেখলো সে একমত হলো যে খাঁচা স্পষ্ট উন্নতি হয়েছে। তাহলে দেখো আ লার্জ মেইনটেনেন্স একটি বড় রক্ষণাবেক্ষণ, ক্রিউ, ক্রিউ মানে হচ্ছে কর্মী, যারা রক্ষণাবেক্ষণ কর্মী, যে রক্ষণাবেক্ষণ কর্মী ওয়াজ নিডেড, ওয়াজ নিডেড প্রয়োজন ছিল, কারণ ওয়াজ নিডেড এখানে অবশ্যই নিডেড পার্ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে হচ্ছে ওয়াজ নিডেড, যে অনেক মানে বিশাল একটা মেইনটেনেন্স মানে রক্ষণাবেক্ষক কর্মী বাহিনী দরকার ছিল, অ্যান্ড এবং মোর পার্সোনেল টু সুপারভাইজ দেম, এবং এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে মোর পার্সোনেল, আরো, পার্সোনেল মানে কর্মচারী, মোর মানে আরো, পার্সোনেল অ্যাডজেক্টিভ, আর এখানে পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী, কর্মচারী আরো দরকার ছিল, টু সুপারভাইজ দেম, যে কর্মী বাহিনী গঠন করা মানে দরকার ছিল, এবং ওই কর্মী বাহিনীর জন্য যে অনেক কর্মচারী যারা সুপারভাইজ করবে, যারা তাদেরকে তদারকি করবে, তাদেরও দরকার ছিল। তাহলে খেয়াল করে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ,
তারপর হচ্ছে মেইনটেনেন্স ক্রিউ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরপর ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, নিডেড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে, অ্যান্ড এবং কনজাংশন, মোর হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্সোনাল হচ্ছে নাউন, টু সুপারভাইজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর দেম হচ্ছে কি অবজেক্ট। তার মানে এখন এই কর্মী বাহিনী দেখার জন্য আমাদের কি ছিল, কর্মচারীও নিয়োগ দেওয়া মানে নিয়োগ করা হলো। এবার আসো, দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ। তাহলে খেয়াল করো, দে এই যে তারা, এই যে কর্মী বাহিনী আসলো, কর্মচারী সুপারভাইজার আসলো, দে অল গেট তারা সবাই, তার মানে দে অল, দে হচ্ছে প্রোনাউন, এরপর অল হচ্ছে অ্যাডভার্ব, গট তারা পেল, হ্যান্ডসাম প্রচুর, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখো, মান্থলি মনে রাখবা মান্থ হচ্ছে নাউন, আর নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই যে মান্থলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তার মানে মাসিক বেতন তারা কি করলো, পেলো। তারা মান্থলি স্যালারিজ মানে হচ্ছে মান্থলি বা মাসিক যে বেতন তারা পেলো। হুইচ দে সেভড, যেগুলো দে সেভড তারা কি করতো, খেয়াল করে দেখো, যেগুলো তারা জমা করলো, ইন দেয়ার উডেন চেস্ট, ইন দেয়ার উডেন চেস্ট, তারা তাদের যেই কাঠের বাক্স বা কাঠ দ্বারা তৈরি যে বাক্স, তাহলে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, একটু বুঝাই, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দে হচ্ছে সাবজেক্ট মানে প্রোনাউন, সেভড হচ্ছে ভার্ব, ইন হচ্ছে প্রিপোজিশন, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে উডেন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর চেস্ট হচ্ছে কি বাক্স, মানে এখানে তাদের যেই থলি বা বাক্স ছিল সেই বাক্সের মধ্যে তারা রাখলো। ইভেন দেয়ার কাজিনস, খেয়াল করে দেখো, ইভেন এমন কি, ইভেন হচ্ছে এখানে অ্যাডভার্ব, দেয়ার কাজিনস, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং কাজিনস হচ্ছে কি তাদের আত্মীয়রা বা তাদের যেই চাচাতো ভাই মামাতো ভাই, কেম টু লিভ, দেখো যে তাদের যেই চাচাতো ভাই চাচাতো বোন বা যারা যারা ছিল কাজিনস আত্মীয়রা ছিল, কেম টু এসেছিল, লিভ টু লিভ বাস করতে, উইথ দেম তাদের সাথে, ইন কুশনড কমফোর্ট, এই কমফোর্ট হচ্ছে নাউন, ঠিক আছে, আর কুশনড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে খেয়াল করে দেখো, আরামদায়ক, আর কমফোর্ট মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য। তাহলে খেয়াল করে এখানে দেখো যে এমনই মানে অবস্থা হয়েছে যে তাদের যেই কাজিনরা ছিল আত্মীয়রা ছিল, কেম টু লিভ এসেছিল বাস করতে, উইথ দেম তাদের সাথে, উইথ প্রিপোজিশন, দেম হচ্ছে অবজেক্ট, ইন হচ্ছে প্রিপোজিশন, কুশনড হচ্ছে অ্যাডজেক্টিভ, কমফোর্ট হচ্ছে কি নাউন। সো তাদের কাজিনসরাও কি এখানে চলে এসেছিল। সো দেখো গল্পের কিন্তু মাত্র আমরা মানে শুরু করেছি, আরো অনেক কাহিনী আছে। সো এখানে দেখো জাস্ট এই প্যারটস টেল, এইখানে একটা বার্ডকে বোঝানোর জন্য, বার্ডকে শিক্ষা দেওয়ার জন্য কত কিচ্ছা খায়নি, আরো আছে আমাদের। সো আরো আছে সামনে আমাদের, আমরা ইনশাল্লাহ পার্ট বাই পার্ট করবো। আজকে পার্ট 1 ছিল। পার্ট 1 কেমন লেগেছে এবং তোমাদের এই পদ্ধতিতে শিখলে তোমরা আসলে কি ভালো করবে কিনা সেটা অবশ্যই জানাবে। আর এইভাবে যেভাবে আমি পড়ালাম সেভাবে তোমাদের টেক্সট বুক তালাশে, এই তালাশে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলে এই টেক্সট বুক তালাশ বইটি সংগ্রহ করতে পারো, চাইলে না তোমাদের লাগবেই, হয় এসিসিতে লাগবে না হলে অ্যাডমিশনে লাগবে। এসিসিতে ফাঁকিবাজি করে গেলা, বাট অ্যাডমিশনে কিন্তু ধরা খাবা। সো এই জন্য তোমরা ভালোভাবে এই টেক্সট বুক তালাশটা আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই তোমরা ইনশাল্লাহ এখান থেকে শিখতে পারবা। এখানে অনেক এমসিকিউ থাকবে যাতে করে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবো, নিজেরা প্র্যাকটিস করতে পারবা, সেগুলো দেওয়া থাকবে। আর সেকেন্ড পেপারের জন্য ইংলিশ ফাউন্ডেশন বই, এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। আর যারা আমার কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে ভর্তি হলে অবশ্যই আমার যে এডুকেশন পেজ, এই পেজে নক দিবে। তোমরা যারা এতক্ষণ খুব ধৈর্য সহকারে এই ক্লাসটা করলা, টেক্সট বুক তালাশ করলা, এই তালাশটা যেন তোমরা রীতিমতো করতে পারো। আর অবশ্যই জানাবে এই ক্লাসগুলো কেমন লেগেছে বা কেমন লাগছে, সেটা জানালে আশা করি আমিও তোমাদের কাছ থেকে কমেন্ট পেলে, তোমাদের কোনো পরামর্শ পেলে আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।